আদেল রহমতুল্লাহ আলাইহি রাত্রি বেলায় ঘুম থেকে উঠে গেছে, রাত্রে ঘুম থেকে উঠে গেছে। বিবি কই, কি গো আপনি স্বপ্ন যুগে কোনো ভয় পাইছেননি, এইভাবে রাত্রে কেন উঠলেন? আল্লাহর ওলি ডাক দেখো, বিবি রে আমারে কে যেন ডাকে ঘুমের মধ্যে, কয় আয় আয়, দুনিয়ার মায়া ছেড়ে দে, আমার কাছে তুই চলে আয়। সুবহানাল্লাহ। ও আমার আদরের স্ত্রী, আমার মনে সাক্ষী দেয় গো, দুনিয়াতে আর আমার থাকতে দেওয়া হবে না, আমি আমার মালিকের কাছে চলে যাব। আল্লাহু আকবার। আমার দিলে সাক্ষী দিয়ে দিছে আমি দুনিয়াতে থাকবো না। মানুষ মরার কয়দিন আগে কিন্তু টের পাওয়া যায়, ঠিক কিনা? দেখবেন নীরব হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, টের পাওয়া যায়। ও বন্ধু, সুলতানি আদেল ডাক দেখো, বিবি স্বপ্ন দেখলাম, কে ডাকে গো? দিলে সাক্ষী দে, আমি আর বেশি দিন থাকবো না। স্ত্রী কো, কি কো তুমি থাকবা না? এই যে দুইটা নাবালেক শিশু সন্তান আমি নিয়ে কেমনে পাহাড়ে বাস করবো? স্বামী ডাক দেখো, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ হবে। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে তিনটা ডিউটি দিয়েছেন। কয়টা ডিউটি? একবার শর্টকাট ওয়াজ, তবে আমার ওয়াজ মনে থাকতে হবে, গোছানো কথা মনে থাকবে, মনে থাকার কথা খেয়াল করে শুনলে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? তিনটা কর্মসূচি পালন করার শর্তে আবার পরে দিয়ে তিনটা পুরস্কার ঘোষণা করছেন। কয়টা পুরস্কার? ডিউটিও তিনটা, পুরস্কার কয়টা? তিনটা। এই 6টা কথা বলে আমিও বিদায়, আপনারাও বিদায়। এই পর্যন্ত বাজান আপনারা আসেননি, কিন্তু হাতটা বাড়ায় আমার তো সাহস দেখান তো, যে আপনি ভয় পায়েন না, আসি আমরা। আসেন ইনশাআল্লাহ, আসেন ইনশাআল্লাহ। জীবনে কষ্ট করছি তো আরেকটু করি, দুনিয়ার জন্য করছি, জান্নাতের জন্য করি, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। মহতারাম হাজিরিন, এই যে নির্বাচন গেছে, কত মানুষের ঘরে দুয়ারে রাত নাই দিন নাই দৌড়েছেন না? ভাই একটু নৌকাটা পায়া দিন, একটু পায়া দিন, হুমনাথ পায়েন, পানিতে পায়, যেমনে পাইয়েন মোটামুটি, দানওয়ালাকে দিয়েন দান, নৌকাওয়ালাকে দিয়েন নৌকা, লাঙ্গলার ভাই আলসন, কতজনে কত মার্কা নিয়ে গেছে, রাত নাই দিন নাই, পরিশ্রম করছেন না? করছেন কিনা? আল্লাহ যদি এমন একটা রাত আমার দেখাতো, যে রাতটা আমারে পাওয়ার জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য পরিশ্রম করছিল, একটা রাত দেখা তোর আমি মাফ করে দিব, পরে কিন্তু একটা রাত দেখান লাগতো না? কি দেখাইবেন আপনি? কোন আল্লাহ যাত্রায় রাত পর যাত্রা হচ্ছিলাম, এটা লয়ে যাত্রা সুতাতে মারবো গালের মধ্যে, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এই জাতীয় মাহফিল, হালকায় জিকির, ওয়াজের প্রোগ্রাম, তাফসিরের প্রোগ্রাম, তাবলীগের প্রোগ্রাম, ইস্তেমার প্রোগ্রাম আল্লাহর কাছে উপহার দিতে হবে ওই কলঙ্কের রাতের গুনাহগুলো মাফ করানোর জন্য, ঠিক কিনা? সুতরাং আজকে যদি আলোচনা ফজর পর্যন্ত হয়, তাহলে 80 কাটা হাতটা বাড়াতে গেলে না, আল্লাহ তুমি কবুল করে, জোরে করে আমিন। ডিউটি কয়টা কইছিলাম? তিনটা। পুরস্কার কয়টা? তিনটা। আল্লাহ বলেন ফাকিমুস সালাতাম ওয়া আতুজ যাকাতাম ওয়া তাসিমু বিল্লাহ। ছেলে গো সুবহানাল্লাহ। আল্লাহ গো বান্দা নামাজ কায়েম করিও, যাকাত আদায় করিও, আমি আল্লাহকে মজবুত করে ধারণ করিও। সুবহানাল্লাহ। ডিউটি তিনটা শেষ। 1 নম্বর, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। এই কথাগুলো বোঝার আগে একটু অন্যভাবে কথাটা বলতে হয়। সেটি হলে ইবাদত 3 প্রকারের। কয় প্রকার ইবাদত? কথা কয় প্রকার ইবাদত? কিসের ইবাদত আছে? শরীরের। কিসের ইবাদত? শারীরিক ইবাদত। এটা দেহকে পরিশ্রম করায়া ইবাদতটা করা লাগে, যেমন নামাজ, রোজা, এগুলো কি ইবাদত? শারীরিক ইবাদত। খুব খেয়াল করে শোনেন, তাহলে বুঝে আসবে। বুঝে আসলে আমল আসবে, নাহলে আমল আসবে না। শারীরিক ইবাদত নামাজ 1, 2 কি? রোজা। এটা দেহকে কষ্ট করায়া, দেহকে পরিশ্রম করা ইবাদতটা করা লাগে। 2 নম্বর, মালি ইবাদত, যেটা দেহের উপরে নয়, মালের উপরে খরচ। তার মধ্যে নম্বর 1 যাকাত। যাকাত, আমি 40 লক্ষ টাকার মালিক, এই 39 লাখ টাকা আমার, আর 1 লাখ টাকা আমার না, এটা গরিবের হক। আমার আলমারিতে আছে, আমার অ্যাকাউন্ট আছে, গরিবের বন্টন করে দিয়ে দিতে হবে, ঠিক কিনা? এটা মালের ইবাদত, এটাকে যাকাত বলা হয়। এই মালি ইবাদত 2 প্রকার, একটা হলো যাকাত, দ্বিতীয় হলো হজ। দ্বিতীয়টা কি? হজ। ওই হজের মধ্যে মালের সাথে দেহেরও কিছুটা সংশ্লিষ্টতা আছে। সুস্থ দেহ লাগবে, না হলে বদলি অন্য কাউরেতে করাইতে হবে।
আচ্ছা, তাহলে শারীরিক ইবাদতের মধ্যে নামাজ রোজা, দৈহিক ইবাদতের মধ্যে নামাজ রোজা, মালি ইবাদতের মধ্যে হজ যাকাত, যাকাত হজ। আর একটা হলো মৌন ইবাদত, আধ্যাত্মিক ইবাদত, আত্মার ইবাদত। কার ইবাদত? আত্মার ইবাদত। আত্মার ইবাদত হলো তাওহীদ খালিস, পাকাপোক্ত ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিন জায়গা থেকে তিনটে ডিউটি নিছেন, নিয়ে একত্রিত করে কোন এই তিনটা ডিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথম হলো শারীরিক ইবাদতের মধ্যে নম্বর 1 নামাজ। বাকিমুস সালাতা, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। নামাজ পড়তে কয় নাই, কায়েম করতে বলছে। কায়েম করা কাকে বলে? নামাজ কায়েম করা বলে নিজেও নামাজ পড়বো, অধীনস্থদেরকেও নামাজ পড়াবো, স্বামীও নামাজ পড়বে, স্ত্রীও নামাজ পড়বে, উপযুক্ত ছেলেও পড়বে নামাজ, মেয়েও পড়বে নামাজ, ওই বাড়ির দারোয়ানও পড়বে নামাজ, বাড়ি আছে বাড়ির দারোয়ানও পড়বে নামাজ, গাড়ি আছে গাড়ির ড্রাইভারও পড়বে নামাজ, তোমার বাড়ির সিকিউরিটি ম্যান পড়বে নামাজ, কাজের বউ আছে পড়বে নামাজ, ছেলে মেয়ে পড়বে নামাজ। এই সম্মিলিত নামাজ আদায় করাকে বলা হয় আকিমুস সালাহ। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান ফজর পড়ি, জোহর কথা মন থাকে না, জোহর পড়লে আসর আর ভালো লাগে না, আসর পড়লে মাগরিবের কথা মন থাকে না, মাগরিব পড়লে এশার খবর নাই। কেন গো? নামাজের মজা, নামাজের স্বাদ তুমি পাও নাই, নামাজের নেশা তোমার ভিতরে ঢুকে নাই। ঠিক কিনা? নামাজের স্বাদ আর নামাজের নেশা ঢোকার জন্য যে আল্লাহর বান্দি তোমাকে পাক করে খাওয়ায়, ওই বান্দিটাও নামাজি বান্দি হইতে হবে। ঠিক কিনা? তুমি নামাজ পড়ো স্বামী ঠিক আছে, কিন্তু যে নারী তোমাকে পাক শাক করে খাওয়ায়, এই বেচারি প্রস্রাব করেও পানি খরচ করে না, জীবনে পশ্চিম দিকে ফিরে আসার খায় না। এই বেনামাজি খবিসা নারীর রান্না খাও কারণে তোমার নামাজের ভিতরে স্বাদ আর মজা আসে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ নামাজের ভিতরে মজা পাবি, নামাজের ভিতরে শ্বাস পাবি। এ মুসলমান নামাজে যদি নামাজের শ্বাস পায়, মজা পায়, নামাজটা হয়ে যাবে তার জীবন। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মাছের জন্য পানি যেরকম জরুরি, ইমানদারের জন্য নামাজ তেমন জরুরি। যেরকম সুবহানাল্লাহ। মাছ যেরকম পানি ছাড়া বাঁচে না, মুসলমান কোনদিন নামাজ ছাড়া তার ইমান বাঁচে না। ঠিক কিনা? এ মুসলমান, নদীর থেকে পুকুর থেকে বর্ষি বাইয়া তুমি চিংড়ি মাছ, চিংড়ি মাছ বলো আর ট্যাংরা মাছ বলো, বোয়াল মাছ আর কাতল মাছ এটাই বলো, বর্ষি দিয়া বাইর দিয়া বাইর দিয়া তারা শুকনার মাঝে উঠাইছো। হাইরে লাফালাফি, হাইরে অস্থিরতা। কেন সে লাফালাফি করে? ডাক দেখো, মালিক রে আমার পানিতে চাইরা দে, আমি পানি সারা বাসি না। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন পানি মাছের জন্য পানি যেরকম দরকার, পানি ছাড়া মাছ বাঁচে না। উম্মত, তোমার জন্য নামাজ দরকার, নামাজ ছাড়া মুসলমানদের ঈমান কোনদিন বাঁচে না। ঠিক কিনা? এই জন্য বন্ধু, এই নামাজের ভিতরে স্বাদ, এই নামাজের ভিতরে যেন মজা আসে, এই জন্য নামাজি মানুষের পরিবারটাও নামাজি হইতে হবে। এ বন্ধু, আজকে মাথার গাম পায়া পালাইয়া ইনকাম করি, বরকত পাই না, খায়ের বরকত পাই না। এই যে কামাই হুজুর টাকা যে কই যায়, কোন আগা মাথা খুঁজে পাই না। তার কারণ কি? আল্লাহ তোমার পরিবারের মধ্যে বরকত দেয় নাই। যদিও তুমি মাঝে মধ্যে নামাজ পড়ো, তোমার পরিবারের ভিতরে নামাজের কোনো বালাই নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে ফাকিমুস সালাহ। ওরে আমার বান্দা বান্দি, একলা নামাজ পড়লে শান্তি পাবি না, নামাজ দলবদ্ধ ভাবে পড়ো, নিজেও নামাজ পড়ো, অধীনস্থদেরকে নামাজ পড়াও। আল্লাহ হাবিব বলে তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে নামাজ পড়তে বলো, নামাজ পড়তে বলো। যখন 10 বছর হবে প্রচন্ড প্রহার তাকে শুরু করো, নামাজ পড়তেই হবে। মারধর করো, তাকে প্রহার করো, লাঠি পিঠা দাও, তারে মারতে হবে, নামাজ পড়তে হবে। বালে ঘর পরেও যদি কোনো সন্তান নামাজ না পড়ে, নবী কয় এখন আর যৌথ থাকা হবে না, তাকে ত্যায্যপত্র করো। ঠিক কিনা? আজকে
আজকে সন্তানের খামাই খাই, এই জন্য সন্তান নামাজ পড়ে কি পড়ে না ডরে কিছু কই না। ও মুসলমান, এক পেট খাবারের প্রেমে বইরা তুমি জাহান্নামের আগুনের কথা ভুলে গেলা। তোমার সন্তানের বেলায় তুমি অন্ধ হয়ে গেলা। কিয়ামতের কঠিন ময়দানে সন্তানের বর্ষি লাগানোর আগে তোমার নাকে বর্ষি লাগাইব খোদা। তুই আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, সবাই তোমরা দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বশীলকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি পরিবারের প্রধান ছিলা, দুনিয়ার সবকিছু বুঝতা, স্কুলে কেন গেল না হিসাব লইছ, দোকান টাইম মতো খুললো না হিসাব লইছ, সেল আজকে কেন দোকানে কম হইলো জবাবদিহিতা করা লাগছে, 2 কাঠা জমিন আজকে কাটা কম হইলো জবাবদিহিতা করা লাগছে, কর্মচারী কর্ম কম করছে জবাবদিহিতা করা লাগছে। দুনিয়ার সকল কাজে তুমি জবাবদিহিতা নিয়েছো অধীনস্থদের থেকে, কিন্তু নামাজের কোন জবাবদিহিতা তুমি নাও নাই। এই জন্য সর্বপ্রথম তোমাকে অ্যারেস্ট করা হবে, হ্যান্ডকাপ লাগানো হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় তুইও বাস, উম্মতরে বাস। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা নিজে বাঁচো এবং অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য নিজেও যেন বাঁচা যায়, উম্মতকে অধীনস্থদেরকে যেন জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই জন্য আল্লাহ ঘোষণা করছেন ফাআকিমুস সালাতা, নামাজ কায়েম করো, মানে নিজেও নামাজ পড়ো, অধীনস্থদেরকেও নামাজ পড়াও। নিজে নামাজ পড়ো, পরিবারদেরকে নামাজ পড়াও। নিজে নামাজ পড়ো, কর্মচারীদেরকে নামাজ পড়াও। তুমি দেশের প্রধান হও, নিজে নামাজ পড়ো, দেশবাসীকে নামাজ পড়াও। তুমি চেয়ারম্যান হও, নিজে নামাজ পড়ো, পুরা চেয়ারম্যান এলাকার মুসল্লিদেরকে নামাজ পড়তে বলো। ওয়ার্ড মেম্বার তুমি নিজে নামাজ পড়ো, ওয়ার্ডের সকল বাপ এক পর্ণ নারী পুরুষদেরকে তুমি নামাজ পড়তে আদেশ করো। তুমি ইমাম নিজেও নামাজ পড়ো, সকল মুসল্লিদেরকে নামাজ পড়ার গুরুত্ব তুমি তাদেরকে বোঝাও। তুমি অফিসার, তুমি নামাজ পড়ো। তোমার অধীনে যে সমস্ত শ্রমিকরা আছে, কর্মকর্তারা আছে, তাদেরকেও বাধ্যতামূলক তোমাকে নামাজের নির্দেশ দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ফাকিমুস সালাত, সুবহানাল্লাহ, ফাকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুস যাকাতা, যাকাত আদায় করো। কি আদায় করো? আল্লাহ তোমাকে নেশাব পরিবার টাকার মালিক দিছে। বর্তমান জামানে নেশাব 50,000 টাকা হইল নেশাব হয় কয় হাজার? 52.5 তোলা চাঁদি না, নেশাব 52.5 তোলা চাঁদি, 800-900 টাকা ভরি চাঁদি, 52 তোলা চাঁদির দাম সর্বোচ্চ দাম তুললে 52,000 টাকা। এই 52,000 টাকা যদি তোমার ব্যাংকে জমা থাকে অথবা দোকানের মালামাল থাকে, মানুষের পাওনা সবকিছু দিয়া দেওয়ার পরেও যদি এই 50,000 টাকা ঋণ ফিন সব বাদ দেওয়ার পরে দোকানের মাল থাকে, 50 থেকে শুরু করে যদি 1 কোটি 50 কোটিও থাকে, যে পরিমাণ মাল আছে সমানে 40 ভাগ করে 1 ভাগ গরিবদেরকে বন্টন করে দিয়ে দেওয়ার নাম বলা হয় যাকাত। 50,000 টাকা তৈরি 1250 টাকা, আল্লাহু আকবার, 40 লাখ টাকা 1 লাখ টাকা দিয়ে দিতে হবে, 40 কোটি টাকা 1 কোটি টাকা দিয়ে দিতে হবে, 40,000 টাকা 1,000 টাকা দিয়ে দিতে হবে, সরকার 2.5 টাকা, 40 টাকার 1 টাকা হিসাব করে গরিবকে দিয়ে দিতে হবে। মুসলমান, এটা গরিবের হক। তোমার আলমারিতে আছে, তোমার অ্যাকাউন্টে আছে টাকাটা, কিন্তু টাকাটা তোমার নয়, টাকাটা গরিবের, ঠিক কিনা? আল্লাহ বলে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়াতাসিমু বিল্লাহ, 3 নম্বর কাজ হলো আমি আল্লাহকে শক্ত করে ধরো, অর্থাৎ আমার প্রতি তুমি আস্থাশীল হও, আমার প্রতি তুমি নির্ভরশীল হও। আস্থা এবং বিশ্বাসের সর্বোচ্চ হেডকোয়ার্টার আমাকে বানাও। আমি করি, আমি পারি, আমি দেই, আমি নেই, আমার কাছে চাইবা, আমার কাছে পাইবা। আসমান থেকে বৃষ্টি কে দেয়? বলেন কে দেয়? জমিন থেকে ফসল কে দেয়? মায়ের গর্ভে বাচ্চা কে দেয়? পানির নিচে মাছ কে দেয়? ক্ষমতায় কে বসে গো? ক্ষমতার থেকে নামায় কে? কে নামায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া কাফালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিকু
বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদ ওয়ালা উম্মা লা খালা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদ ওয়ালা উম্মা লা খালা জোরে বল মারহাবা शम्स कमर सुर्ख ज़मी अंजुम अख्तर दश्त जिबल वादी व सहरा व समंदर मोर मलख दामदर तैर कबूतर शाम सेहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जोरे गुन मरहबा आसमान जमीन के बनाइलो पहाड़ पर्वत के बनाइलो बाबा के बनाइছে डॉक्टर इकबाल शेर नजरुल इस्लाम बांगला करे कतई जे सुंदर এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আরো দেখো সূরজ প্রভাত বেলা দিন বয় রাত হয় গগনেতে চলছে তারা নিজে কক্ষপথে ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন দেখো ওয়াতাসিমু বিল্লাহ আমি আল্লাহকে মজবুত করে ধরো শক্ত করে ধরো পাহাড় নড়ে যাবে ইমানদারের ইমান নড়বে না ইমানদারের ইমান আল্লাহর উপরে অটল অবিচল থাকবে ঠিক কি না বাবায় পারে খাজায় পারে উমুকে পারে লেমটায় পারে এইগুলো বন্ধ করো মুসলমান এইগুলো বললে ইমান থাকবে না থাকতে পারে না ঠিক কি না এ মুসলমান ওযু ভঙ্গের কারণ শিখছো নামাজ ভঙ্গের কারণ শিখছো রোজা ভঙ্গের কারণ শিখছো কিন্তু ঈমান ভঙ্গের কারণ শিখো নাই ঠিক কি না নামাজ ভঙ্গের কারণ আছে না নাই ওযু ভঙ্গের কারণ আছে না নাই রোজা ভঙ্গের কারণ আছে না নাই এ মুসলমান ঈমান ভঙ্গেরও কারণ আছে বাপ দাদার আমলে একবার কালমা পড়ছিলাম আর কালমার খবর লও না এটা সকালে আসিল বিকালে ভাঙছো বিকালে ছিল সকালে ভাঙছো খবর লও নাই ঠিক কিনা এই জন্য ইমানও কিন্তু নষ্ট হয় ইমানও কিন্তু ভাঙ্গে এই ইমান ধরে রাখার জন্য ইমানদারকে আল্লাহ সতর্ক করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু ইমানদারেরা ঈমান আনো ইমানদারেরা আবার ঈমান আনে কেমনে ইমানদারেরা যারা নিজেদেরকে ইমানদার মনে করো এমন কাজ কাম ডেইলি তুমি করো যার কারণে ঈমান আর থাকে না ঠিক না বেটি এ বন্ধু খাজায় দেয় খাজায় নেয় খাজায় পারে খাজা বাবা দে কেউ ফেরা না খালি হাতে খাজারে তোর দরবারে এটা যদি একটা মুসলমান কথার ইমান থাকতে পারেনি আল্লাহ আমারে মজবুত করে ধরো আমার থেকে বিচ্যুত হয়ে যাইবা মনে রাখো যত পাপ করছো জীবনে সমস্ত পাপে ক্ষমা চাইলে ক্ষমা করতে পারি আমি কিন্তু শিরিক করবা আমার সাথে পার্টনার জুড়াইবা এই অপরাধ ক্ষমার যোগ্য অপরাধ ক্ষমা করা হবে না ঠিক কিনা আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা নিশ্চয়ই আমি আল্লাহ জীবনে যত পাপ করছো সব ক্ষমা দিতে পারি কিন্তু শিরিক করবা আমার সাথে জয়েন্ট ভেঞ্চুরি তৈরি করবা আল্লাহ যেমনে দেয় বাবাও দিতে পারে আল্লাহ যেমনে নেয় বাবাও নিতে পারে আল্লাহ যেরকম মুক্তি দেয় বাবার কাছে চাইলে বাবা মুক্তি দিতে পারে এমন বিশ্বাস যদি এক সেকেন্ডের জন্য ইমানের ভিতরে আনো তোমার ইমান শেষ ঠিক কিনা এই জন্য আল্লাহ সর্বনাশ তুই নামাজ কায়েম করার যাকাতটা আদায় কর
শারীরিক ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ হলো নামাজ। এই জন্য নামাজটা বলছে, কারণ নামাজটা কম্পালসারি ডিউটি পড়া লাগে, ডেইলি পড়া লাগে, ঠিক কিনা? কিন্তু রোজাটা তো বছরে একবার, আবার অসুস্থ হলে রাখা লাগে না, এই জন্য রোজাটার কথা এখানে বলে নাই। আর যাকাতটা যেহেতু প্রতি বছরে দিতে ওই জন্য বলছে, আর হজটা তো প্রতি বছর লাগে না, জীবনে একবার করলে বলা হয়। এই জন্য মালি ইবাদতের থেকে একটা বাদ দিছে, আর দৈহিক ইবাদত থেকে একটা বাদ দিয়া মেইন পয়েন্ট গুলো টাইনে এবার আল্লাহকে ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে শক্ত করে ধরম। কুহে টল্লক না টল্লক ফকির যদি বলে পাহাড়টা এখানে আসিল, সকালবেলা দেখি চলে গেছে, এটা বিশ্বাস করা যায়। কিন্তু ইমানদারের ইমান ভেঙ্গে গেছে, এটা বিশ্বাস করা যায় না। এমন সীসা ডালা প্রাচীরের মতো ইমানকে ডালাই করতে হবে, ঠিক কিনা? আল্লাহ কয় যদি এই তিনটা কাজ তুমি পারো, বিশেষ করে আমি আল্লাহকে মজবুত করে ধরতে তুমি পারো, জবে করে দিবে, তারপরে ইমান ছাড়তে পারবো না। এ বন্ধু ফেরাউন তার স্ত্রী আসিয়ারে ফাঁসির কাস্টে ঝুলাইছে। আসিয়া, তুমি এই মিশরের রানী ছিলা, এ আসিয়া তুমি মিশরের রানী ছিলা, তুমি রানীর গদির মধ্যে বসা ছিলা, তুমি ফেরাউন রে খোদা ডাকো, তাহলে আরো তোমার মত পদবী মর্যাদা বেড়ে যাবে। আসিয়া ডাক দেখো, চাকু চালাইতে পারো, জীবনটা দিয়া দিতে রাজি আছে, কিন্তু আল্লাহর উপরে ঈমান ছাড়তে আমি রাজি না, ঠিক কিনা? আসিয়ারে ফাঁসির কাছে ঝুলাইছে, আসিয়াকে শুলিতে ঝুলাইছে। ও মুসলমান, হযরত আসিয়াকে শুলির মধ্যে ঝুলাইয়া আল্লাহু আকবার ডাক দেখো, আসিয়া এই যে গরম ডেকসি বসাইছে, আগুন গরম হইতেছে, এরপরে দেখ তেল বকলাইতেছে, উতলাইতেছে, তোর গায়ের চামড়া কাইটা গোশত কাইটা ডেকসির মধ্যে বুনা করা হবে। আসিয়া, এখনো সময় আছে, ফেরাউন রে তুই খোদা কর। হযরত আসিয়া কয়, আমি ফাঁসিতে ঝুলে ফেলছি, কালিমা নিয়ে ঝুলছি, কালিমা ছাড়তে রাজি না, যা পারো করে ফেলো। আসিয়াকে এক সেকেন্ডের জন্য ঈমান থেকে দূরে সরানো যাবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরত আসিয়া যখন এরকম ঠেটকই ভাষায় ফেরাউনের প্রস্তাবকে নাকচ করে দিলেন, গলায় চাকু চালাও, চাকুর ফুস নিতে রাজি আছি, কিন্তু আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে অন্তরে জায়গা দিতে রাজি না। ও মুসলমান, ওই সময় জল্লাদ বাহিনী আইসা আসিয়ার গায়ের থেকে গোশত কাটে, যেই মাস্ত গোশতর বাদে ফুস দিয়া দিছে রে মুসলমান, হযরতে আসিয়া চিৎকার শুরু করে দিয়েছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমার আল্লাহ, আমাকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও, ফেরাউনের সৈন্যদের অত্যাচার থেকে বাঁচাও। আল্লাহ, তোমার কাছে আমার জন্য প্রাসাদ বানাইও, জান্নাতে তোমার যেন আমি বারবার দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে জিবরাইল, আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে দাও। আল্লাহু আকবার। হযরত আসিয়ার সামনে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আসিয়ার জান্নাতটা তুলে ধরলেন। টিভির পর্দার মতো আসিয়ার চোখের সামনে জান্নাতটা ঘুরায় ঘুরায় দেখায়, আর আসিয়া জান্নাতের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, আর কয়, ফেরাউন যত গোশত লাগে কাইটা নিয়ে যাও, আমি জান্নাতের খেলায় ডুবে গেছি, এখন আর ব্যথা বেদনা হয় না। সুবহানাল্লাহ। এ বন্ধু, কিয়ামতের কঠিন ময়দানে আসরে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইটা নারীকে আমি দুনিয়াতে 11টা বিয়ে করেছিলাম, আল্লাহ আরো 2টা বিয়ে আমার জান্নাতে করাবে। সুবহানাল্লাহ। সর্বমোট 13 জন স্ত্রী হবে আমাদের নবীর। নবী বলেন 2টা মেয়ে, একজনের নাম হযরতে আসিয়া, আরেকজনের নাম হযরতে মরিয়ম। মরিয়মের তো জামাই ছিল না, আল্লাহ জামাই ছাড়া কুদরতি ভাবে তার ঘরে ঈসা জন্ম দিয়েছে। আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ হযরতে মরিয়ম এবং আসিয়াকে জান্নাতের মধ্যে জান্নাতীদের সামনে স্টেজে উঠাইবেন, উঠায় বলবেন, আসিয়া রে, তোর তো জামাই ছিল আমার দুশমন ফেরাউন, তুই এই জামাইয়ের আদর সোহাগ থেকে বঞ্চিত ছিলি, তোরে ফাঁসির কাস্টে ঝুলাইছে, তোর গায়ের গোশতগুলো কুচি কুচি করে কাটছে, এই জন্য আমার আসিয়া স্বামীর আদর সোহাগ থেকে বঞ্চিত ছিল। আর মরিয়ম তো তোমার স্বামী
ছিল না দুনিয়াতে। এই জন্য আজকে তোমাদেরকে অন্যান্য নেককার বান্দীদের মতো তোমাদেরকে তো জান্নাত দিলামই, তোমাদের জন্য এক্সট্রা আমি কিছু দিতে চাই। দুনিয়াতে স্বামীর আদর্শ হাত থেকে বঞ্চিত ছিলা, এর বিনিময়ে এই যা তুমি জান্নাতের মাঝে কি চাও বলো? তখন আসিয়া মরিয়ম বলবেন, আল্লাহ আমি রহমতুল লিল আলামিনের স্ত্রীর খাতায় নাম লেখাইতে চাই। দুনিয়াতে স্বামীর আদর পাই নাই, স্বামীর বাসনা পাই নাই গো। আমার তো স্বামী ছিল না। মরিয়মে বলবে, আসিয়া বলবে, আমার স্বামী থাকলেও কি স্বামী তো আপনার দুশ্মন ছিল, আমার শুধু মারছে আর প্রহার করছেন। এই জন্য আল্লাহ আর কিছু চাই না, রহমতুল লিল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রীর খাতায় নাম লেখাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে উকিল হবেন, হইয়া বন্ধুকে ডাইকে বলবেন, বন্ধু আমি নিজের হাতে আসিয়া মরিয়মকে আপনার কাছে জান্নাতে বিয়ে পড়ায় দিলাম। সুবহানাল্লাহ। এ বন্ধু ইমানের ও কি পুরস্কার, ইমানের কি দৌলত, ইমানের কি বদলা আল্লাহ হযরতে আসিয়া মরিয়মকে দিছে। এজন্য আল্লাহকে ওয়াতাসিমু বিল্লাহ, আমায় আল্লাহকে শক্ত করে ধরবা। পাহাড়টা নড়ে যাবে, তোমার আস্থাটা যারা নড়ে না। তুমি মুসলমান হিসেবে তুমি বলবা ক্ষমতার মালিককে। দীর্ঘ সংগঠনের লোককে খুশি করার জন্য, ভোট বেশি পাওয়ার জন্য, ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য কইও না আমরাই তো ক্ষমতার উৎস, জনগণই তো ক্ষমতার উৎস। বাজানি পাবলিকের কাছে এগুলো কইয়া মন আকর্ষণ করার জন্য আল্লাহকে নারাজ দিও না, ঠিক না? আল্লাহ বল কি কইলি, পাবলিক জনগণ ক্ষমতার উৎসতে আমি কি রিটায়ার্ড হয়ে গেলাম নি? আমি রিটায়ার্ড হয়ে গেলাম নি? ওই দিন আল্লাহর কান ফাঁসির কাছে দাঁড়ায় কি জবাব দিবা? আসেনি জবাব? ওই দিন তো ফাঁসিতে ঝুলাইব আল্লাহ। যেদিন জিজ্ঞাসা করো তুই কেমনে কইছিলি জনগণের ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস তো আমি আল্লাহ ছিলাম, ঠিক কিনা? আল্লাহ বলে আমি তো ঘোষণা দিয়েছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো সুবহানাল্লাহ। তেরে ক্ষমতার अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी, फलक मेरा जमी मेरी। अल्लाहु अकबर। अल्लाह ने देखो अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी। আল্লাহ তুমি আল্লাহ যদি আমার না হও আমার কিছুই নাই। আমি তামাম দুনিয়ার বাদশাহ যদি হই আর আল্লাহর গোলাম যদি হইতে না পারি, আমার মতো কাঙ্গাল, আমার মতো ভিক্ষুক, কপাল ভরা আর কেউ নাই, ঠিক না বেটি? আগার এক তো নেহি মেরা তো কোই শাই ভি নেহি মেরি। তুমি এক আল্লাহ যদি আমার না হও আমার কিছুই নাই। जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी, फलक मेरा जमी मेरी। আর যদি তুমি আমার হও সবই আমার, আসমান আমার, জমিন আমার, সব আমার কথা মানবে যদি তুমি আল্লাহ আমার কথা মানো, ঠিক কিনা? এই জন্য মুসলমানের গলায় যদি চাকু চালায় রে মুসলমান, খবরদার আল্লাহ থেকে আস্থা উঠায় নিও না, ঈমান থাকবে না, ঠিক কিনা? ক্ষমতার উৎস আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ ক্ষমতার মালিক নয়। জনগণ ভোট দিবে, মতামত দিবে, শাহাদত দিবে, সাক্ষী দিবে, এই লোকটা ভালো, এতটুক সাক্ষী তুমি পাবলিক থেকে নিতে পারো, কিন্তু এই কথা বলতে পারো না জনগণ ক্ষমতার মালিক, ঠিক কিনা? এ বন্ধু আল্লাহ কই তিনটা কাজ যদি তুমি করতে পারো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আমি আল্লাহর উপরে আস্থাকে মজবুত করো, সীসা ঢালা প্রাচীরের মতো, তিনটা কাজ যদি করতে পারো, তিনটা পুরস্কার তোমার জন্য খারাপ। জোরে বলো সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জোরে বলো কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার হুয়া মাওলাকুম,
2 নম্বর পুরস্কার ফানিমাল মাওলা, 3 নম্বর পুরস্কার ওয়ানিমান নাসির। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 1 নম্বর আমি হয়ে যাব তোমার অভিভাবক, আমি আল্লাহ হয়ে যাব তোমার অভিভাবক। জোরে বল সুবহানাল্লাহ। যেমন তেমন অভিভাবক নয়, দুনিয়ার চেয়ারম্যানের মতো মেম্বারের মতো অভিভাবক নয়, ফ্যামিলি প্রধানের মতো অভিভাবক নয়। আল্লাহ বলেন ফানিমাল মাওলা, আমি কতই না উত্তম অভিভাবক, ওয়া নি'মান নাসির, আমি কতই না উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। এই বন্ধু তাফসীরে আহকামুল কোরআনের ভিতরে আল্লাহ যে উত্তম অভিভাবক, আল্লাহ যে উত্তম সাহায্যকারী, এর একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য একজন আল্লাহর ওলির ঘটনা আছে, শুনবেননি? কারা কারা শুনবেন? হাত বাড়ান। আল্লাহ যে কেমন উত্তম সাহায্যকারী, কেমন উত্তম অভিভাবক, এটা বোঝানোর জন্য আহকামুল কোরআনের মধ্যে এই আয়াতের অধীনের মধ্যে একটা ঘটনা আছে। ঘটনা শোনেন বন্ধু। ইয়েমেন দেশের ঘটনা। কোন দেশের? সৌদি আরবের পাশে একটা রাষ্ট্র ইয়েমেন। ইয়েমেনের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম সুলতান ইবনে আদেল। সুলতান ইবনে আদেল। এই সুলতান ইবনে আদেল নামক একজন বুজুর্গ মানুষ ইয়েমেনের মধ্যে তিনি বসবাস করতেন। নিজস্ব কোন ঘর বাড়ি ওনার ছিল না, সরকারি পাহাড়ের ভিতরে কুড়ের ঘর বেঁধে তিনি সেখানে বসবাস করতেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিটার 2টা সন্তান ছিল, ছেলে সন্তান। কি সন্তান? 2টা ছেলে সন্তান ছিল, নাবালেগ ছোট শিশু। এই 2টা ছেলে সন্তান ছাড়া আর কিছু ছিল না। আর তার স্ত্রী ছিল আর স্বামী। তারা 4 জনের পরিবার। কয়জনের পরিবার? ওই জঙ্গলের মধ্যে কুড়ের ঘর বেঁধে আল্লাহর ওলি সুলতান বিন আদেল সেখানে বসবাস করেন। অত্যন্ত আল্লাহ উচ্চাঙ্গের বুজুর্গ ছিলেন সুলতান বিন আদেল। সুবহানাল্লাহ। কিন্তু পেশাগত ভাবে লোকটা ছিলেন কাটুরি। কি ছিলেন? কাটুরি। কাঠ বিক্রি করে, বাজারে বিক্রি করে, পাহাড় থেকে কাঠ কেটে শুকনা ডালাগুলো জমা করে বাঁধে আইনে বাজারে বিক্রি করতো। 10-20 টাকা হয়তো বিক্রি করে চাউল ডাল কিনে পরিবার নিয়ে খাইতো, আর আল্লাহর ইবাদত করতো রাত ভোর। যেরকম সুবহানাল্লাহ। তাফসীরে আহকামুল কোরআনের মধ্যে লেখে, এই সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলায় ঘুম থেকে উঠে গেছে, রাত্রে ঘুম থেকে উঠে গেছে। বিবি কই, কি গো আপনি স্বপ্ন যুগে কোনো ভয় পাইছেননি? এইভাবে লাফতে কেন উঠলেন? আল্লাহর ওলি ডাকতে, গো বিবি রে, আমারে কে যেন ডাকে ঘুমের মধ্যে, কয় আয় আয়, দুনিয়ার মায়া ছেড়ে দে, আমার কাছে তুই চলে আয়। সুবহানাল্লাহ। ও আমার আদরের স্ত্রী, আমার মনে সাক্ষী দে গো, দুনিয়াতে আর আমার থাকতে দেওয়া হবে না, আমি আমার মালিকের কাছে চলে যাব। আল্লাহু আকবার। আমার দিলে সাক্ষী দিয়ে দিছে আমি দুনিয়াতে থাকবো না। মানুষ মরার কয়দিন আগে কিন্তু টের পাওয়া যায়, ঠিক কিনা? দেখবেন নীরব হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, টের পাওয়া যায়। ও বন্ধু, সুলতান ইবনে আদেল ডাক দেখো, বিবি স্বপ্ন দেখলাম, কে ডাকে গো? দিলে সাক্ষী দে, আমি আর বেশি দিন থাকবো না। স্ত্রী কো, কি কো তুমি থাকবা না? এই যে 2টা নাবালেগ শিশু সন্তান আমি নিয়ে কেমনে পাহাড়ে বাস করবো? স্বামী ডাক দেখো, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ হবে তোমাদের অভিভাবক, আল্লাহ হবে তোমাদের গার্ডিয়ান, আল্লাহ হবে তোমাদের সাহায্যকারী। সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দেখো, স্বামী তাহলে সত্যি কি আপনি চলে যাচ্ছেন?